গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটির সামরিক শাখা ইজ্জেদিন আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে তথ্য জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনীর চাপ অব্যাহত রাখলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর অর্থ হলো জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান উবাইদা। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েল সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সেনা অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে, এমন আশঙ্কায় এই শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর ইসরায়েল থেকে 250 জিম্মি করে হামাস। এখন পর্যন্ত 117 বন্দীকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি।